মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ রেল বাজেট আজকে পেশ করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু এবং রেল বাজেটের কপিগুলো এই মুহূর্তে সংসদ ভবনে পৌঁছে গেছে। 12টার সময় লোকসভায় বাজেট পেশ করবেন সুরেশ প্রভু এবং সেই বাজেটে কি রয়েছে সেটা অবশ্যই এখনো রহস্য রয়েছে, তবে বাজেটের কপিগুলো সংসদ ভবনের মধ্যে চলে এসছে। আরপিএফ এর গাড়ি দিয়ে এই বাজেটের কপিগুলো সংসদ ভবনে পৌঁছে গেছে এবং এক এক করে বাজেটের কপিগুলো নামানো হচ্ছে সংসদ ভবনের গেট নম্বর 2-তে এবং এই বাজেটের কপিগুলোই কিন্তু সাংসদদেরকে সার্কুলেট করা হবে যখন বাজেট পেশ করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। এবং ভাড়া বাড়ছে কি বাড়ছে না, ফ্রেট ভাড়া বাড়বে কি বাড়বে না, সেসব অবশ্যই এই বাজেটের কপিগুলোর মধ্যেই বন্ধ রয়েছে। তবে নরেন্দ্র মোদী যে বারবারই বলছেন হাই স্পিড করিডোর করা হবে, ফ্রেট করিডোর করা হবে, সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে সেসব আমরা জানতে পারবো। কিন্তু এই মুহূর্তে বাজেটের কপিগুলো এক এক করে নামানো হচ্ছে সংসদ ভবনে গেটের কাছে এবং এই বাজেটের কপিগুলো পরে সংবাদ মাধ্যমের কাছেও সার্কুলেট করা হবে, সাংসদদের কাছে সার্কুলেট করা হবে এবং সেটাতে স্পষ্ট হবে কি নীতি আগামী 5 বছরের জন্য ঠিক করতে যাচ্ছেন আজকে মোদী সরকারের প্রথম যে রেল বাজেট রয়েছে সেটা নিয়ে। কিন্তু অবশ্যই নজর সবার রয়েছেই কি পিপিপি নীতি কি হবে বা এফডিআই এর কথা বারবারই নরেন্দ্র মোদী বলছেন, সেই এফডিআই কিভাবে আনা হবে রেলের মধ্যে এবং নতুন যে কিছু প্রজেক্টগুলো চিন্তা ভাবনা করছেন নরেন্দ্র মোদী সেটা কতটা এই প্রথম পূর্ণাঙ্গ যে রেল বাজেট পেশ করবেন আজকে সুরেশ প্রভু সেটাতে আসছে সেটাও অবশ্যই আমরা জানতে পারবো 12টার সময় যখন রেল বাজেট পেশ করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু। কানাম দিবাকরের সঙ্গে বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়াদিল্লি।